মানে বিষয়গুলো বুঝলাম না, গরুরা নিয়ে জিনকে দামাদামি হয় নাইলারে নিয়ে ওই রকম দামাদামি হইতেছে। ও বলতেছে হাত ছাড়া আমি নেবো, ও বলতেছে হাত ছাড়া আমি নেবো। আরে ভাই বুইরা মায়ের ভিতরে তোরা কি পাইছিস কিছু বুঝলাম না। ভাই আমরা যুদ্ধ করি এই মেয়েদের নিয়ে, আর এই ভাইরা যুদ্ধ করতেছে আন্টিরে নিয়ে, নাইলা আন্টিরে নিয়ে এরা যুদ্ধ করতেছে, কখন মনে হয় মারামারি লাগবে। আরে এরা কারা, কোত্থেকে এলো? তোর হাত ধরেছে? বুঝলাম না। চুপ চুপ, সাইলেন্ট সাইলেন্ট। আমি তো তোমার ভালোবাসি তাই না? আগে আমি একটু জি ভাইয়া তুমি তো ভালোবাসি ভাই, তুমি টাকার জন্য সব করতে পারো, যেমন মেমন টাকার জন্য লাইলারে বিয়ে করে মনে করে ছেড়ে দিছে বাড়ি ঘর লেখায়, কারণ তোমার ওইটাই শখ। আগে আমি একটু ভিডিওটা এডিট করে নেই। এডিট? হ্যাঁ আমি তোমার সব করে দেবো, তোমার পাও টিপা দেবো, হাত টিপা দেবো, এ মাথার ও মাই গড, মানে বিষয়গুলো বুঝলাম না। টিকটক প্রতিবন্ধী লাইলার জন্য সব করবে, এইটাও তো করতে পারে লাইলার জন্য, লাইলার পায়খানার গো চাটতে পারে সে শুধু টাকার জন্য। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? পয়সা দেবো, সব করবো, আরো কিছু লাগবে না। ভাই ও বোনেরা কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ আশা করি ভালো আছেন। সাথে আমি ডিজে রাখবো আপনাদের নিয়ে অনেকটাই ভালো আছি। তো দেখতেছেন আজকের ভিডিওটা কি উদ্দেশ্য নিয়ে এমন কি নিয়ে, হ্যাঁ এই লাইলা ভার্সেস মামুন এন্ড মানে আরেকটা টোকাই, নতুন টোকাই আছে ওরে নিয়ে আজকের ভিডিওটা। তো চ্যানেলটা নতুন হলে একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। চলেন ভালো করে একটু এনজয় করে আসি। টাকার পাগল, টাকার টাকার পাগল মানে কি? তুইও কি লালার থেকে একটা গাড়ি বাড়ি লিখে নিতে চাস? অসম্ভব, কখনোই না। আমি লাইলাকে ভালোবাসি, তোমার কসম। জি ভাই ওইটাই, সম্পর্কের আগে সবাই ওইটাই বলে, কেউ কিছু লিখে দিতে চায় না, কিন্তু বিয়ে করার পর সবাই মনে করে বাড়িঘর টাড়িঘর সব এগুলাই লেগে লাই। যেমন নিছিল মামুন টোকাই, মামুন যেমন টোকাই দিছিল, তোমার ইচ্ছা ওইটাই। ও যাই হোক ভাই ও বোনেরা, আপনাদের মনে তো একটা প্রশ্ন আসতে পারে তাই না, যে লাইলার নতুন শিকারকে, আর লাইলার নতুন শিকারকে আপনারা দেখবেন। আর দেখেন লাইলার এইটা হলো নতুন শিকার। বেশি খাইতে ভালো লাগে, বেশি খাইতে ভালো লাগে না। জি ভাইয়া এইটা হলো লাইলার নতুন শিকার, নতুন খাবার, নতুন কবিতর। বুঝছেন বিষয়টা? আগে ছিল মামুন, এখন হইতেছে এই ভাইয়া। সত্যি আমি লাইলাকে আচ্ছা আচ্ছা আমি মানে কি বলতাম ভাই, যুগের সাথে যুগ পাল্টাছে, আর আমাদের এই লাইলা আন্টির যুগের সাথে বয়ফ্রেন্ড পাল্টাছে। কি বলতাম বাংলা কথায়, মানে দিনের পর দিন লাইলা বা বয়ফ্রেন্ড চেঞ্জ করতেছে। এটা হলো লাইলা পার কেরামতি। আমি তো লালার ভাই, চুপ। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। জি বুঝতে পারছি, তুমি লাইলার ভাই, এখন টাকার জন্য কত কি হবা তোমরা ভাই। কেউ স্বামী হইতে চাইতেছে, কেউ ভাই হইতে চাইতেছে, কেউ বয়ফ্রেন্ড হইতে চাইতেছে। তো সেইটা বিষয় না, চলো ভালো করে দেখি ভিডিওটা। আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে, তোর কপালে একটা আমি উষ্টাম। যদি এই প্রশ্নের সঠিক অ্যানসার দিতে পারো, আমি লালার তার হাতে দিলাম। যাই হোক ভাই, আপনারা কি কথাটা মনোযোগ দিয়ে শুনছেন কিবা ভালো করে শুনছেন? বলছে যাই সঠিক উত্তর দিতে পারলে তারে লাইলা তুলে দিবে, তার হাতে লাইলা তুলে দিবে। ঠিক আছে ভাই, লাইলা একটা টিকিট, মানে একটা লটারি, উত্তর দিতে পারলেই লাইলারে পাবেন। তো ভাই সবাই প্রশ্ন দেন, আর লাইলারে কার কার দরকার নিয়ে নেন। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। লালা, তুমি আমার মাকে মা ডাকছো না? তাহলে হাতটা ছাড়ো এখন। না, না। এটা তুমি ছাড়ো। দুনিয়া দুই ভাগ হয়ে গেল, হাত ছাড়বো না। আচ্ছা আচ্ছা এটা বুঝলাম না ভাই, যার হাত ধরবে দুনিয়া দুই ভাগ হয়ে গেল, লাইলা হাত ছাড়বে না। যেমন মামুনের ক্ষেত্রেও যে কথাটা বলছিল, দুই দুনিয়া যদি আলাদা হয়ে যাও তাও মামুনের হাত ছাড়বে না। তো মামুনটা ঠিকই জেলখানায় ঢুকাই দিয়েছিল। এখন ধরছে আবার এই ভাইয়ের হাত, বুঝতেছি না এই ভাইয়ের কই ঢুকাবে, গদ্দের ভিতর না জেলখানায় না খালের ভিতর। হাত ছাড়ো না, চলবে না। আচ্ছা যাই হোক, লাইলা তুমি আমার হাতটা ছাড়ো। আরে ভাই কি বলতাম না বলতাম কিছু বুঝি না। ঠিক আছে ভাই, দুনিয়ার তো মাইয়ার অভাব নেই, তাহলে তোরা কিসের লাগে কোন দুঃখে তোরা আন্টির হাত ধরে টানাটানি করতেছস? আর কি বলতাম, লাইলা আন্টির তো শরম নাই, লজ্জা নাই। ওর বয়স কি আর ছেলেটার বয়স কি, মানে কি? আরে এরা কারা, কোত্থেকে এলো? ডেটে যাই, তোমার কোনো সমস্যা আছে? ডেটে যাবেন? হ্যাঁ। নাহলে তো ডেটে যায় না। ও ভাই আর ডেটে যাবার না, ঘুরতে যাবার না, কই যাবার জানি না। কিন্তু রিমন ভাই তুমি কেমনে জানলা লাইলা ডেটে যায় না? ভাই তুমি কেমনে জানলা? তার মানে আমাদের চেয়ে বেশি লাইলাকে জানে আমাদের ইমন। তো ইমনের জন্য শুভ মানে কি বলতাম ভাই, জি রিমন ভাই তো জানবেই। রিমন ভাই অলরেডি লাইলা আন্টির মনের ভিতর থেকে ঘুরে এসেছে, ওই জন্য রিমন ভাই সব জানে A to Z যেটা বলে ভাই।